একদম কড়া ঝালে মচমচে পেঁয়াজু বানিয়ে দেখাবো। এই স্বাদের কাছে বাজারের সব পকোড়া ফেল। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর এই পেঁয়াজুটি দেখতে যেমন কড়া, খেতেও কিন্তু সেরকমই সেরা। তো একদমই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তার জন্য কিন্তু ফার্স্টে আমি এখানে নিয়ে নিছি মসুরির ডাল। আর এই ডালটাকে কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম, যার ফলে ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তারপর হচ্ছে এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে আমি নিয়ে নিছি গরুর মাংস। আর এই মাংসটাকেও কিন্তু আমি ডালের সাথে ভালোভাবে পেস্ট করে নেব। তো আমি যেহেতু এই ডাল আর মাংসটাকে বেশি একটা মিহি করব না, তার জন্য শিলপাটায় আমি বেটে নিচ্ছি, যাতে এই ডালটা বেশি একটা মিহি হয় না, আধা ভাঙ্গা হয়। দেখো আমি কিন্তু আধা ভাঙ্গা করি, তারপরে হচ্ছে ডালটাকে বেটে নিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব গরুর মাংস। আর এই মাংসটাকেও কিন্তু মিহি করিনি, আমি কিন্তু আধা ভাঙ্গা করে নিছি। তোমরা চাইলে মাংসটা রান্না করে ঝুরি করে নিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু প্রচুর পরিমাণে আমি দিব, আগেই বলছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ভেষণ। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর হচ্ছে সম্পূর্ণ মশলা। এখানে হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডাল আর মাংস কিন্তু একদম মিহি করে বাটবে না, একটু দানাদার বা আধা ভাঙ্গা করে বাটবে। আর বাইন্ডিংয়ের জন্য বেসন দেওয়ার পর মিশ্রণটি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবে, এতে পেঁয়াজগুলো তেলের ভেতর ভেঙে যাবে না। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটি আমি ভালোভাবে মশলার সাথে মেখে নিছি। আর এখানে আমি পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। প্যানে আগে থেকেই তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। একে একে এখানে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজার সময় তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে, তারপর মাঝারি আঁচে পকোড়ার শেপ দিয়ে ছাড়বে। কড়া আঁচে ভাজলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের মাংস কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজলে এটি দীর্ঘ সময় মচমচে থাকবে। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে পরবর্তী ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলো পেঁয়াজও একই রকমে ভেজে নিই। তৈরি হয়ে গেল আমাদের মাংসর পেঁয়াজুটা। উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো আবারও বলছি, গরুর মাংসর পেঁয়াজি বানায়া খাওয়াতে আমারে কেউ আটকাতে পারবে না। তাই আজ ঝটপট এই বর্ষার দিনে ঘরে বানিয়ে সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে। এই ক্রিস্পি বিফ পকোড়া বা মাংসর পেঁয়াজুটা একদম পারফেক্ট করার জন্য দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। আমি কিন্তু টিপসগুলো দিছি, তো তোমরা কিন্তু ভিডিও দেখার সময় চেক করে নেবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু টিপস দিয়ে থাকি। তো দেখো পকোড়া বা পেঁয়াজগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু এমন 2-4টা মাংস দিয়ে এই ফাঁকিবাজি নাস্তাটি তৈরি করে নিতে পারো খুব সহজে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে, বা ছোটরা নাও খেতে পারে, কারণ কড়া ঝালের এই পেঁয়াজুটা তৈরি করা হয়। আর আমি কিন্তু প্রচুর পরিমাণের ঝাল খাই, যার ফলে আমি প্রচুর পরিমাণে ঝাল দিছি। তোমরা চাইলে কিন্তু ঝালটাকে একটু স্কিপ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।